আবারও রাজ্যের প্রধান এবং রেফারেল হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা। জিবি হাসপাতালের এক্স-রে বিভাগের কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও স্বাস্থ্যকর্মীদের দেখা নেই। ফলে এক্স-রে না করেই বাড়ি ফিরতে হয়েছে রোগী ও তাদের আত্মীয়দের। এই পরিস্থিতি বৃহস্পতিবার সকালে। এদিন সকালে বহির্বিভাগে শত শত রোগীর চিকিৎসা পরিষেবা নিতে লাইনে এসে দাঁড়ায়। তাদের একাংশকে এক্স-রে করে রিপোর্ট নিয়ে আসতে বলেন চিকিৎসক। যথারীতি তারা এক্স-রে বিভাগের কাউন্টারে এসে লাইনে দাঁড়ায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে কোনো স্বাস্থ্যকর্মী ছিল না। সব চেয়ার খালি। এক্স-রে কাউন্টারে কারোর দেখা নেই। জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালের এক্স-রে কাউন্টারে যদি কোনো কর্মী না থাকে, তাহলে এদিন কেন কাউন্টার খোলা হয়েছে? এই প্রশ্ন রোগীর আত্মীয়দের। এক রোগীর আত্মীয় অভিযোগ করেন, যারা সমাজের গরিব অংশের মানুষ তারাই জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন এবং নানাভাবে হয়রানির শিকার হন। একটা ডেট নিতে আইসি, এখানে দিয়ে কাউন্টার লোক নাই, তাই ডেটটা কীভাবে নেব? কতক্ষণ ধরে লোক নাই? এতক্ষণ ধরে দাঁড়াই গেছি, এখানে লোকই নাই। তাইলে ডাক্তার দেখা আছে তুই হেন তারা যে কাজে হেন ভর্তি হয়েছে তারা চেহারা দিয়ে লোক নাই, তাহলে আমরা কিন্তু বারবার যাবো। ওইটা হইলো এটা দুপুর হয়ে গেছে, আমরা তো খিদা লাগতাম আইসি 10টার সময়। কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? কতক্ষণে না আমি আইসি যে আধা ঘন্টা হয়ে গেছে, কেন দাঁড়াইছি, লোক নাই, দাঁড়াই রইলাম। কোনখান থেকে আইছেন? যে ডাক্তার কইছে যে আপনি সোনোগ্রাফির ডেটটা নিয়ে আসেন। এক্সরে? এই সোনোগ্রাফির ডেট, এক্সআর ডেট, তারা তো এখানে লোক নাই। কি মনে হইতেছে এত বড় একটা হসপিটাল, তারা কি ডিউটি করতেছে ঠিকভাবে মনে করে? তারা মনে করছে তারা গাড়ি ভাড়া আইসে, আবার আইবো আবার যাইবো, যাক না, আজকে আইসে আবার কালকে আইবো, কালকে আয় আবার পরশুদিন আইবো। তো আমরা তুই এন বেতনদারি হয়ে বইছি, গত মাসে টাকা আমাকে বুঝলাম। আর তারা গরিব মানুষ, খুব চেয়ে আইতে তাও যাইতে তাও পয়সা খরচ সরকারের কাছে কি? কারণ আইসে তো সরকারি ডাক্তার দেয়, কি আমরা তো সরকারি ডাক্তার দেয় তো আইসি, বুঝছেন না? এর লেগে আমরা আমু যামো এরুমো তারা পাইতাম না। আমি জানি না লে আমরা, বুঝছেন না? আমরা কমালো দুর্গতি, কারণ বান্ডিল টাকাও দিতে পারতাম না, বড় বড় ডাক্তার দেয়। আরেক রোগীর আত্মীয় অভিযোগ করেন, জিবি হাসপাতালে এসে এইভাবে হয়রানির শিকার হবেন তা ভাবতেও পারেননি। হাসপাতালে এসেছেন চিকিৎসা পরিষেবা নিতে, আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের খিদায় কষ্ট ভোগ করতে হয়েছে। তাদের আরও অভিযোগ, জিবি হাসপাতালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই জোটে না। না মিলে ঔষধ, না ইনজেকশন, না অন্যান্য সুবিধা। বিপিএল কার্ড এবং স্বাস্থ্য বীমার কার্ড থাকা সত্ত্বেও এর কোনো সুবিধা মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ। সমস্যা কি 2 ঘন্টা পাইয়া দাঁড়াই দিচ্ছি, তাই নিয়ে কোনো লাগে হইতেছে না, এক্সার করা বহু ব্যথা, বুঝিনি তো। ডাক্তার যদি চাপানো না তা আমরা কিতা করবো? তার লাগে কি আমরা কোন সময় লাইন দিলে দাঁড়াই দিচ্ছি, তাই না ইয়ে না, তাই নিয়ে ঘুরছি। ডেট নিতে আসলেন? হ্যাঁ। এরপরে আয়ার কি দেখছেন? তাই নাই, এবারে আবার আইছি ঘুরিয়া নাই, আবার আইছি এখন ঘুরিয়া নাই, এই তাই পাইছি না। কি মনে হইতেছে সরকারি কর্মচারী, ওনার তো ডিউটি, এখানে ডিউটি করা, কি মনে হয়? তাহলে ডিউটি করবো কি? তাহলে কোনো হারটা আছে, তাহলে ডিউটির কোনো প্রবলেম নেই, তারা দেয় না। যে রুগীরা মরবো, আমরা চিকিৎসা করানো এটা তারা কোনো জন্য করতে আসে না। জিবি হাসপাতালে রাজ্যের প্রায় সব মহকুমা থেকেই রোগীরা এসে ভিড় করেন, আর সেখানে এসে কখনো চিকিৎসক, কখনো নার্সদের কাছ থেকে দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে আজ নয় কাল আসুন এই ধরনের হয়রানি। ফলে রোগীর সঙ্গে যারা হাসপাতালে আসেন তারাও অসুস্থ হয়ে যায়। রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবা আরও উন্নত করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।